হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটু কাই ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ বানাবো দই কাতলা, তো তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো কাতলা মাছ তার জন্য লাগবে। এবার 5 পিস মতো কাতলা মাছ আমি নিয়েছি। এখানে দেখো দই পেস্ট করে রেখেছি, আর আদা রসুন বাটা পেস্ট করেছি, কাজু, কাঁচা লঙ্কা, তেজপাতা, মৌরি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এগুলো নিয়েছি। কড়াইতে দিয়েছিলাম সাদা তেল, তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই লবণ হলুদ মাখানো মাছটা ভালো করে ভেজে তুলে নিলাম। তো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। তো এরপরে দেবো পেঁয়াজ, আদা রসুন বাটা, ওগুলো পেস্টটা দিয়ে দেবো, ভালোভাবে কষাবো। তো এর মধ্যে একেবারে একটু লবণ আর হলুদও অ্যাড করে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। আর সেই ফাঁকে কিন্তু আমি ওই কাজু, মৌরি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একসাথে পেস্ট করে রেখেছিলাম। চাইলে তোমরা অন্যভাবেও করতে পারো, কিন্তু আমি এইভাবে করেছি, একদম ঘরোয়াভাবে, সাধারণভাবে। তো দেখো এবার লবণ হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ওই কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে চাইলে তোমরা পোস্তও অ্যাড করতে পারো, তো আমার যেহেতু ছিল না সেই জন্য আমি দিইনি। তাই মৌরি, কাজু, কিশমিশ এইগুলোই পেস্ট করে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এগুলোই পেস্ট করে দিয়েছি। তো পেস্টটা হয়ে গেলে এবার আগে থেকে পেস্ট করা যে টক দইটা ছিল সেটা আর কি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাবো যাতে সমস্ত মশলার সাথে দইটা ভালোভাবে লেগে যায়, বেশ মাখো মাখো একটা ব্যাপার হবে। তো তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, ওই মিক্সি বার্নারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে জলটা একটু ভালোভাবে ফুটে উঠলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু অল্প সামান্য ঢেকে দেবো। তো এখানে দেখো মাছগুলো আর কি দিয়ে দিয়েছি। এবার একটু বেশ গামাখা হয়ে গেলে তখন কিন্তু আমি একটু মাছটাকে ঢেকে দেবো, একটু সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আগে ভাজা ছিল বেশি সময় লাগবে না। তো তারপরে কাঁচা লঙ্কাগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিলাম। তো ঢাকনা খোলার পরে দেখো একটু ঘি অ্যাড করব, আর দেবো একটু মানে গরম মশলা যে গুঁড়োটা থাকে না সেটা, আর একটু চিনি স্বাদ আনার জন্য, একদম পরিমাণ মতো। তো দেখো আমার কিন্তু প্রায় রেডি। এবার নামিয়ে নিলেই ব্যাস রেডি দই কাতলা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন। তো ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগে।